ম্যান অফ দ্য মোমেন্ট কে? মাইকেল অলিজেকে নিয়ে আমরা কথা বলেছি, হয়তো হতে পারে, কিন্তু আমরা অন্য একজন জিনিয়াসকে নিয়ে কথা বলতে চাই। আমরা আবার ফেরত যেতে চাই ফার্স্ট সেমিফাইনালে খেইচা খাভারাৎসখেলিয়াকে নিয়ে কথা বলতে চাই। তার নামটা এতদিনে আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তিনি পিএসজিতে যোগ দিয়েছিলেন 2025 সালের জানুয়ারিতে এবং তারপর তার একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়ে গেছে এবং তিনি চ্যাম্পিয়ন্স লিগে আড়ালে আবডালে প্রতি ম্যাচেই ইম্প্যাক্ট রেখে যাচ্ছেন। তিনি এর আগে চ্যাম্পিয়ন্স লিগের যে নকআউট ফেজের ম্যাচ গেছে লিভারপুলের সঙ্গে, সেখানেও তার একটা হিউজ ইম্প্যাক্ট ছিল। এই সিজন জুড়ে তার ইম্প্যাক্ট আছে। তার ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে এই মৌসুমের প্রতি ম্যাচের কথা যদি হিসাব করেন, গোল আর অ্যাসিস্ট একটা আপনি মোটামুটি খুঁজেই পাবেন, গড় যদি আপনি করেন। আমরা তার ওই গোলটা দেখতে চাই, তার ফার্স্ট গোলটা, মানে পিএসজি যে গোল থেকে ম্যাচে ফিরলো সেই গোলটার দিকে দেখতে চাই। বায়ার্ন মিউনিখ বেশ ভালো করছিল, যেখান থেকে গেমটা চেঞ্জ হলো। এই জায়গায় আমরা বুঝতে পারবো যে কেন খাভারাৎসখেলিয়া আলাদা এবং তাকে নিয়ে আমাদের আরও বেশি কথা বলা প্রয়োজন। এত বেশি আন্ডাররেটেড একজন ফুটবলার। আমরা ওই গোলটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। এই হচ্ছে নুনো মেন্দেস আর এই হচ্ছেন দুয়ে। এই জায়গায় খাভারাৎসখেলিয়া, যেটা আজকালকার ফুটবলে হয় মানে 1v1 ওরিয়েন্টেশনে যে প্রেসগুলো করা হয়, সবার জন্য সবাই প্রেস করার চেষ্টা করেন। এই ম্যাচটা অনেকটা ওই গতিতেই চলছিল। এই পরিস্থিতিতে পিএসজির দরকার একটা গোল এবং সেই গোলটা নুনো মেন্দেস যখন এই বলটা ডেলিভার করবেন, মানে এই ছকে তো পিএসজি পুরো ম্যাচ জুড়ে খেলে গেছে, যে এখান থেকে তার টার্গেট হয়েছে প্রথমে দুয়েকে যখন তিনি টার্গেট করছেন তখন খাভারাৎসখেলিয়ার মুভমেন্টটা আমাদের একটু দেখার প্রয়োজন আছে। সেটা আমরা পাবো এই জায়গাতে। খাভারাৎসখেলিয়া একবার যখন এই জায়গায় ফেক করলেন, দুয়ের কাছেই কিন্তু বল যাচ্ছে, কিন্তু খাভারাৎসখেলিয়া সামনের দিকে গিয়ে ফেক করেছেন দুয়ের কাছে বল যাবে এই জেনেও, এবং যেহেতু তার গতি আছে, তিনি জানেন তিনি আসলে স্টানিশিচের চেয়ে গতিতে এগিয়ে এবং তিনি ওয়ার্ল্ডের সম্ভবত ফাস্টেস্ট ফুটবলারদের কাতারে কয়েকজনের ভেতরেই থাকবেন। তিনি প্রথমে নিচের দিকে নামলেন কিছুটা এবং তারপর তার এই রান শুরু হলো যখন দুয়ে বলটা পায়ে পেলেন। আপনি বোঝার চেষ্টা করুন এই জায়গা থেকে মেন্দেস বলটা কাকে দেবেন, এটা তো শুরুতে বুঝতে পারার কথা না আপনার ডিফেন্ডারদের। তিনি ওই বলটা দুয়েকে যখন দেবেন তার ঠিক আগে, মানে যখন হাফওয়ে, তখন তো আপনি এটা বুঝতে পারবেন না বলটা আসলে কার দিকে যাচ্ছে। সেই মুহূর্তে খাভারাৎসখেলিয়া যে ফেকটা দিয়েছেন সেটা হচ্ছে তিনি বলটা রিসিভ করতে যাচ্ছেন, কিন্তু আসলে তো না, আসলে বলটা পেয়েছেন দুয়ে। এরপরে তিনি তার স্পিডটা কাজে লাগালেন এবং সামনের যে স্পেসটা সেই জায়গা ধরে তিনি যাচ্ছেন ওই সামনে, যেখানে স্টানিশিচ অলরেডি ডান অ্যান্ড ডাস্টেড, তাকে আর ওই জায়গায় রেসে আপনি খুঁজে পাবেন না। এর পরের ছবিটা হচ্ছে এরকম, এই যে তিনি ঢুকলেন ওই স্পেসটা কাজে লাগিয়ে, এই জায়গায় ঢোকার পরে তার তিনটা টাচ আছে। একটা দিয়ে তিনি ভেতরে ঢুকবেন, একটা দিয়ে তিনি প্লেস করবেন, ভেতরে ঢুকবেন, এরপর তিনি শট করবেন। গোলের পর্যন্ত ওই তিনটা শট মাস্টার ক্লাস। আপনি এই কম্পোজার ধরে রেখে ওই রান নিয়ে ফার্স্টে ফেক থেকে শুরু, এরপরে ওই